চোখের তারা তুমি, চোখের তারা তুমি। কিন্তু আমি বলার পরও যদি কাজ না হয়? না 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 বাবাজি, হবে হবে, আমি জানি হবে। আমার স্যার আর বড় বৌদির একমাত্র ছেলে আমাদের আয়ুষ দাদা। এমনিতেই আয়ুষ দাদার জীবনে অনেক বিপদ ঘটে গেছে, আর এখন যদি শোনে স্যার আর বড় বৌদি যে আয়ুষ দাদার জীবনে কোন রকম ঝুঁকি আছে, তাহলে তারা কিছুতেই এই বিয়েতে এখন রাজি হবে না। আমি তো আমার স্যার বা বড় বৌদিকে চিনি, জানি। বাবাজি, আপনি শুধু আমার এই উপকারটা করে দিন। আমি একবার শেষবারের মতো দেখতে চাই যে বিয়েটাকে কোনোভাবে ভাঙানো যায় কিনা, কারণ এই বিয়েটা ভাঙাতে না পারলে আমার আয়ুষ দাদা সবার আগে মারা যাবে। ওই মেয়ে কিছুতেই আমার আয়ুষ দাদাকে বাঁচতে দেবে, আর আয়ুষ দাদার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো বউ নিয়ে শেষ হয়ে যাবে বাবাজি। তখন ওই বাচ্চাটার কি হবে? কি দেখবে ওই বাচ্চাটাকে? বাবাজি, আমি আপনাকে সবটুকু খুলে বললাম, আপনি দয়া করে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন বাবাজি, দয়া করে উদ্ধার করুন। আমি কাল যাচ্ছি ওদের বাড়ি, আমি একবার চেষ্টা করব। তুই যখন তিনটে জীবনের কথা বললি, আমি তখন কি করে হাত পা গুটিয়ে বসে থাকি বল? আমি চিরকাল আপনার কেনা হয়ে থাকবো, চিরকাল বাবাজি। আমি জানতাম আমি আপনার কাছে সমস্ত কথা খুলে বললে আপনি আমায় না করতে পারবেন না। মানুষের বিপদ দেখলে আপনার প্রাণ যে কাঁদে, সেটা আমার থেকে আর কে ভালো জানে। তোদের বাড়ির ঠিকানাটা দিয়ে যা। আমি এই যে ঠিকানা লিখে এনেছি বাবাজি। আপনি যদি 11টার মধ্যে যান তাহলে স্যারকে পেয়ে যাবেন, মানে স্যার থাকলে খুব ভালো হয়। যাক, তুই কি করে জানলি বল যে আগামী 1 বছর পর ওরা আবার বিয়ে করবে না? বাবাজি, এই একটা বছর আমি আমার সময়ের জন্য চেয়ে নিলাম। এর মধ্যে যে করেই হোক আমি আমার বৌমনিকে আমি এ বাড়িতে আনবো।